আমি আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। আজকেও আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে নিয়ে এসেছি তিল বাটার একটি রেসিপি। তিল দিয়ে বাটা মাছ, এইভাবে যে কোনো মাছ রান্না করলেই কিন্তু এর সুগন্ধ এবং স্বাদে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু অল্প করেই মাছ নিয়েছি, এখানে প্রায় 300 গ্রামের মতন মাছ রয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতন মাছ নিলে সেই পরিমাণ অনুযায়ী সবই উপকরণগুলো যোগ করবেন। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, 5 মিনিট মতো আমি রেস্টে রেখে দিলাম। এবারে চলুন আমি মশলাটা তৈরি করে নিই। এবারে আমি একটি মিক্সার জার নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তিল, আর দিয়ে দেব 2 চামচ টক দই। এইভাবে একবার বাটা মাছ বা যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। এবার এটা একটা মিহি পেস্ট করে নেব। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম এর মধ্যে। একেবারে একটা মিহি সফট পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন, তবে মাছ বলুন আর মাংসই বলুন, সর্ষের তেলে রান্না করলে কিন্তু স্বাদ হয় অসাধারণ। এবার একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। এই টিপসটা আমি অনেক ভিডিওতেই দিয়ে থাকি, নুন হলুদ দিয়ে মাছ ভাজতে। তাহলে কি হয়, মাছ কড়ার গায়ে লেগে থাকে না। একটু ঘুরিয়ে সারা কড়াইটায় তেলটা মাখিয়ে নিলাম, যাতে ভাজতে অসুবিধা না হয়। এইগুলো হলো রান্নাঘরের ছোটোখাটো টিপস। এবার দিয়ে দিলাম মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন ভিডিও দেখতে দেখতে, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি নামিয়ে নেব একটি থালার মধ্যে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে নেবেন। এবার একটি থালার মধ্যে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যেই আমি আরও একটু তেল দিলাম। আর একটু তেল দিয়েই আমি কিন্তু রান্নাটা করব, অল্প তেল দিয়ে। এবার দিলাম কালো জিরে ফোড়ন। এই মাছ কালো জিরে দিয়ে খেতে দারুণ লাগে, মানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন। এবার যে বেটে রাখা মশলা, সেটা আমি দিয়ে দিলাম। তিল আর টক দইয়ের যে পেস্ট, সেটা আমি অ্যাড করে দিলাম তেলের মধ্যে। খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন, এর স্বাদ কিন্তু ততই বাড়বে, এতটাই সুস্বাদু হয়। দেখুন, অল্প তেলেও মশলা থেকে কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আসলে টক দই আর তিল দুটো থেকেই কিন্তু তেল বের হয়, এই কারণে কিন্তু বেশি তেল লাগায় না। এই মাছ এরকম করে রান্না করলে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ তিলের থেকেও তেল বেরোয়। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর টক দই থেকেও তেল বেরোয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ঝাল নুন এগুলো কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন, এবারে একটুখানি জল দিলাম। জল দিয়ে আরও মিনিট 2 মতন আমি মশলাটা কষাবো, তাহলে তিলের কাঁচা গন্ধও থাকবে না, খেতে কিন্তু অদ্ভুত লাগে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়।
দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এইভাবে একবার বাটা মাছ বা যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব। এবার সেই মিক্সার জারটা ধুয়েই আমি জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু অতিরিক্ত ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, দারুণ লাগে খেতে। গ্রেভি ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। গ্রেভি ফুটে উঠেছে, দেখুন। এবারে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন, খুব কম সময় লাগে এই মাছ রান্না করতে, একেবারে অল্প সময়ে রান্না করা হয়ে যাবে। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট মতন আমি ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে ধনেপাতা দিতে পারেন। কয়েকটি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি সুন্দর গন্ধের জন্য। আমি কিন্তু আর ঢাকা দিলাম না। মাছটা না ঢাকা দিয়ে রান্না করা যায়, কোনো অসুবিধা হয় না। যদি সবজি দিতাম তাহলে নিশ্চয়ই ঢেকে দিতাম, তাহলে সবজিটা না হলে সেদ্ধ হতে চাইতো না। যেহেতু আমি সবজি দিইনি, শুধু মাছ, এই কারণে আর ঢাকা দেওয়ার প্রয়োজনীয়তা নেই। মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখুন। এত সুন্দর গন্ধ। দিয়ে দিলাম 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। এইবার আরও 1 মিনিট মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখবেন দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি অসাধারণ হবে। দেখুন, মাছের থেকে তেল বেরিয়ে এসেছে, রান্না কিন্তু কমপ্লিট। যেমন দেখতে তেমনই কিন্তু এর স্বাদ। এর সুগন্ধেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এবার একটি থালা নিয়েছি, এর মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই তিল বাটা, অপূর্ব। যেমন দেখতে তেমন কিন্তু খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে মাছটা। আপনারাও বাড়িতে এইভাবে একবার তিল বাটা রান্না করে খেয়ে দেখুন, সবাই ভীষণ প্রশংসা করবে। এতটাই টেস্টি হয় আর এতটাই লোভনীয়। এর সুগন্ধেই পুরো ভাত খাওয়া হয়ে যায়, এতটাই ভালো লাগে খেতে। একবার রান্না করলে দেখবেন বাড়ির সবাই বারবার রান্না করতে বলবে, এতটা টেস্টি হয়। দেখুন, কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সুন্দর গন্ধের জন্য। এইভাবে মাছ রান্না করলে 2-1টি কাঁচা লঙ্কা দিয়ে দিলে স্বাদ গন্ধ কিন্তু দুটোই আলাদা হয়ে যায়। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই মাছগুলো। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে প্লিজ শেয়ার করে দেবেন। আর আপনাদের যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই তিল বাটা। অসাধারণ লাগে খেতে, অসাধারণ। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ